হ্যালো কুসুম, কি হয়েছে তোর? আপা, দুলা ভাই আমার একা রেখা চলে গেছে। তারা তোমরা বাড়িতে ঢুকতে দিছো কেন? আরে তুই নাকি 2 দিনের জন্য মিতার বাড়িতে গেছিস, এই জন্য তো দুলাভাই ফেরত আসছে। আরে মিথ্যা কথা, আমারে রাইখা সে সুন্দর করে বাড়ি চলে গেছে। আমি আর কোনো উপায় না দেখে মিতা আবার বাসায় চলে আসছি। এই লোকটা আমাকে পাগল বানায় ছাড়বো। আচ্ছা শোন, আমি পাবনা থেকে সরাসরি ঢাকায় আসবো, তুই এই কটা দিন মিতার বাসায় থাক। হ্যাঁ, মিতা আপা তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি কিছু জানো? মিতার বিয়ে হইব এটা তো 12 বছর ধরে শুনতেছি। আগে বিয়েটা হোক, তারপর মন্তব্য করব। আচ্ছা, মিতার বিয়ের পাত্র কি রে? আর কে? আমাদের বাড়িওয়ালার ছেলে নীরব। কি করতেছিস তুই? এটা আমার কি শুনাইলি? মিতার সাথে নীরবের বিয়া? আরে এই বিয়েটা নীরব রাজি হইলো? জীবনে আসলে কারোর বিশ্বাস করতে নাই। নীরব মেয়ে দেখতে গেছিল, সেইখানে আবার আমি উপস্থিত ছিলাম। কি কস, তুই ওইখানে আসিলি? তোরা দেখে নীরব কি কইলো? কিছুই বলো না, সেও কোনো কথা বললো না, আমিও কোনো কথা বলিনি। খুব ভালো করছো। শোন কুসুম, আমার 2 বোনের মনে হয় জীবনে বিয়ে হইব না। এত অবিশ্বাসের মধ্যে বিয়ে করা যায়? নীরবের কথা চিন্তা কর, এমন ভাব নিত মানে তোরা ছাড়া সে কিছুই বুঝে না। আর এখন সে গেছে মিতারা দেখতে। তোর যদি ভালোবাসে থাকতো তাহলে কি মিতারা দেখতে যেতে পারতো? আচ্ছা, মিতা কি এই বিষয়ে কিছু জানে না? না, আমি মিতা পারে কোনো কথাই বলি নাই। আমি তারে বুঝতেও দিই নাই যে আমি নীরবরে চিনি। খুব ভালো করছোস, বুদ্ধিমানের মতো কাজ করছোস। আচ্ছা, মিতার এসব জানানোর দরকার নাই। আর তোর সাথে কি নীরবের পরে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছে। সে আমার কাছে মাফ চায়, আমারে বলে সে নিজের থেকে যায় নাই, তার বাপ নাকি তারা জোর করে পাঠাইছে। ফালতু। আরে এগুলো সব অভিনয়, তুই নীরবের পাত্তা দিবি না। এরকম পোলাগুলোকে সংসার করলে না জীবনটা একবার তেজপাত হয়ে যাবে। ঠিক বলছো, আমি ওরা জীবনেও ক্ষমা করতে পারবো না। বাদ দে সব বই। তুই কি স্বাভাবিক আসছিস নাকি ভেঙে পড়ছিস? আমি আমি কি ভেঙ্গা পড়ার মেয়ে? তুমি আমার চিনো না, আমি কত শক্ত মনের মানুষ। তোর নিয়ে আমার চিন্তা হইতেছে অনেক। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ঢাকা চলে আসবো। আসুন, তুই কোনো চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবো। না না, আমার নিয়ে চিন্তা করো না। শোনো, একটা কথা মনে রাখো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে এই নীরব, এর সাথে যদি আমার বিয়ে হয়ে যাইতো তাহলে কি অবস্থাটা হইতো? এখন ভালো হইলো না, বিয়ের আগে আমি তার আসল চেহারাটা চিনে গেলাম। ঠিক। আর আমরা কালকে পাবনায় যাবো, তুই থাকতে ভালো হইতো। আপা, তুমি ভাইয়ারা নিয়ে ঢাকায় চলে আসো, আমার না আর ভালো লাগতেছে না। তাই করুন। আমার লাগে মজনু ভাই আর বুলেট ভাই এরা যাইব। কেন, তোমার আপা দুলা ভাই যাবে না? না না, দুলাবার আমি নিতে চাই না। যদি আপা যেত তাহলে দুলাবারে নিয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি দেরি করো না, আমার একা একা একদম ভালো লাগতেছে না। হরে, আমারও ভালো লাগতেছে না, আমি আইতেছি। ঠিক আছে। কি অভিনয়! হ্যাঁ, কুসুম ছাড়া বাসেই না। 3-24 ঘন্টা ছাদে নিচে ঘোরাঘুরি করছে। আর এখন অন্য মেয়ে দেখতে গেছে, তবে আমার বান্ধবী।